ঈদ তো সামনে চলেই আসলো, আর ঈদে যদি একটা ডেজার্ট না হয় তাহলে তো চলেই না। আসসালামু আলাইকুম, আমি জেসমিন হোসাইন চলে এলাম আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের তৈরি করে দেখাবো ক্যারামেল এগ পুডিং। চেষ্টা করেছি পুডিংয়ের A to Z ডিটেলস এবং টিপস সহকারে একটা পারফেক্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। অনেকেরই কমপ্লেইন থাকে ক্যারামেল পুডিং তৈরি করতে গেলে ঠিকমতো ক্যারামেলের কালারটাই আসে না, পুডিংটা নরম হয়ে যায়, পুডিংটা ঢালতে গেলে পুডিংটা ভেঙে যায়, পুডিংয়ে ডিমের গন্ধ থাকে, কতটুকু দুধের সাথে কয়টা ডিম ব্যবহার করতে হবে, এই সব কিছুর সমাধান সহ চেষ্টা করেছি আপনাদের সাথে একটা পারফেক্ট রেসিপি শেয়ার করার জন্য। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে একটি পারফেক্ট ক্যারামেল পুডিং তৈরি করা হয়। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক। পুডিংটি তৈরি করার জন্য এখন চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণ লিকুইড গরুর দুধ। এখন একটু মিশিয়ে নিচ্ছি এবং দুধ ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। এই তো এরই মাঝে দুধ ফুটে উঠেছে। এখন দুধটা যখন ফুটে আসবে তখন দুধটার মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি। আমি চিনিটা দুধটা জাল করা অবস্থায় দিয়ে দিব, কারণ যখন আমরা যদি ডিম যখন ফেটাই তখন যদি এর সাথে চিনিটা মিক্স করি তাহলে চিনি থেকে পানি ছাড়ে, ওই পানিটা পুডিংয়ের মধ্যে থেকে যায়, তখন পুডিং থেকে অনেকটা বেশি পরিমাণ পানি বের হয়। আর যদি দুধের সাথে জাল করে নিই তাহলে দুধ যখন জাল করে আমরা ঘন করে নেব, এর সাথে পানিটাও শুকিয়ে যাবে। আমি এখানে 1 কেজি পরিমাণ দুধ নিয়েছি, এটাকে আমি জাল করে হাফ কেজি করে নেব। তবে আপনারা যদি মনে করেন এতটা ঘন না করে 3 ভাগের 1 ভাগ করবেন সেক্ষেত্রেও হবে। আবার যদি মনে করেন যে দুধটা একেবারে ঘন না করে শুধুমাত্র বলক তুলে পুডিংটা তৈরি করবেন সেটাও করতে পারবেন। সেক্ষেত্রে ডিমের পরিমাণ একটু কম বেশি হবে, সেটা আমি যখন ডিম ব্যবহার করব তখন বলে দিব কতটুকু পরিমাণ দুধে কতটুকু ডিম ব্যবহার করতে হবে। তবে চেষ্টা করবেন দুধটাকে ঘন করে পুডিংটা তৈরি করতে। এতে পুডিংটা শুধুমাত্র দেখতেই সুন্দর হবে না, পুডিংটা খেতেও অনেকটা বেশি টেস্টি হবে। এখন দুধটাকে আমি অনবরত নেড়ে চেড়ে দুধটা হাফ কেজি হয়ে যাওয়া পর্যন্ত জাল করতে থাকবো। দুধটা জাল করতে করতে এরই মাঝে কিন্তু দুধটা অর্ধেক হয়ে এসেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দুধটা ঠান্ডা করে নেব সম্পূর্ণভাবে। এখন আমি ক্যারামেল তৈরি করে নেব। ক্যারামেল তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে 4 টেবিল চামচ চিনি এবং 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে এখন আস্তে আস্তে চিনিটা গলে শিরায় পরিণত হবে এবং সেটা আস্তে আস্তে আরও ঘন হয়ে ক্যারামেলে হয়ে আসবে। ক্যারামেলটা যখন একটু কালার হয়ে আসবে তখন নেড়ে চেড়ে দেবো, তা না হলে এক সাইড থেকে পুড়ে যাবে এবং অন্য সাইড কম থাকবে। তো তখন যেই সাইডটা পুড়ে যাবে তখন ক্যারামেলটা তিতা হয়ে যাবে। ক্যারামেলটা যখন হালকা বাদামি কালার হয়ে আসবে তখন চুলাটা বন্ধ করে যেই প্যানে ক্যারামেলটা সেট করব সেই প্যানে ঢেলে দিব, তা না হলে ক্যারামেলটা বেশি কালার হয়ে আসবে। এখন একটি পাত্রে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 3টা ডিম। ডিমটি যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচারে এনে নিতে হবে। আপনারা চাইলে এখানে ডিমের সাথে হালকা একটু ভ্যানিলা এসেন্স অ্যাড করতে পারেন। আমি এখানে 1 কেজি দুধ জাল করে ঘন করে আধা কেজি করে নিয়েছি, সেক্ষেত্রে 3টা ডিমই যথেষ্ট। আপনারা যদি জাল করে 3 ভাগের 1 ভাগ কমিয়ে নেন তাহলে সেক্ষেত্রে আর একটি ডিম বাড়িয়ে 4টা ডিম ব্যবহার করবেন। আর যদি দুধটা কোনো রকম না কমিয়ে শুধুমাত্র বলক তুলে ব্যবহার করবেন সেক্ষেত্রে 5টা থেকে 6টা ডিম। এটা ডিমের সাইজ অনুযায়ী। ওই ডিমের পরিমাণটা বলে দিলাম, কতটুকু দুধের সাথে কয়টা ডিম। এটা মাথায় রেখে পুডিংটা সেট করলে পুডিংটা আর ভেঙে যাবে না। এখন ডিমটা ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরে সেই আগে থেকে জাল করে নেওয়া ঘন ঠান্ডা দুধটা
দিয়ে ডিম আর দুধটা ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখানে দুধটাকে ঠান্ডা করে ব্যবহার করেছি, অবশ্যই ঠান্ডা দুধটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে ডিমের সাথে জমাট বেঁধে যাওয়ার একটা ভয় থাকবে না। ঠান্ডা করে নিলে সব থেকে রিস্ক ফ্রি থাকা যায়। এখন একটি ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার রিজনটা হচ্ছে যদি এই দুধের মিশ্রণটাতে কোনো লাম্পস থেকে থাকে তাহলে এই ছাঁকনিতে সেটা আটকে যাবে এবং পুডিংয়ের ভিতরটা অনেকটা মসৃণ হবে। দেখেন ছাঁকনিতে কিছুটা লাম্পস আটকে গিয়েছে, এই লাম্পসগুলো আমি এখন ফেলে দেব। একটা হাঁড়িতে কিছু পরিমাণ পানি দিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে যেই পাত্রে দুধের মিশ্রণটা দিয়েছিলাম সেটা বসিয়ে দিয়ে ঢেকে দেব। ঢেকে না দিলে পানিটা যখন বলক আসতে শুরু করবে এটা ভিতরে পানি ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এটা তো একটা ভারী জিনিস দিয়ে ঢেকে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চুলার আঁচ মিডিয়াম রেখে পুডিংটাকে আমি 25 মিনিট ভাপিয়ে নেব। 25 মিনিট পর আমি ঢাকনাটা খুলে একটা টুথপিকের সাহায্যে চেক করে নিচ্ছি। এই যে দেখেন আমার টুথপিকটা কতটা ক্লিন এসেছে, তার মানে আমার পুডিংটা হয়ে গেছে। এখন আমি বাটিটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে দেন 1 থেকে 2 ঘন্টা ফ্রিজে রেখে, গরম থাকা অবস্থায় ফ্রিজে রাখতে যাবে না, তাহলে পুডিংটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে আমি এটাকে একটা নাইফের সাহায্যে চারদিক থেকে একটু ছাড়িয়ে নেব। চারদিক থেকে ছাড়ানো হয়ে গেলে এটাকে এখন একটা প্লেটের মধ্যে মোল্ড আউট করে নেব। আর এই মাঝে তৈরি হয়ে গেল আমার পারফেক্ট ক্যারামেল এগ পুডিং। পুডিংয়ের সাইডে একটু ছিদ্র ছিদ্র দেখা যাচ্ছে, কারণ এটা বড় পাত্রে তৈরি করেছি তাই এটা সাইডটা আগে হয়ে যায়, এর জন্য সাইডটাতে একটু ছিদ্র ছিদ্র হয়েছে, কিন্তু এটা ভেতর থেকে খুব মসৃণ হয়েছে। এখন একটা নাইফের সাহায্যে এটাকে আমি 8 ভাগ করে কেটে নেব। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার এগ পুডিং। দেখতেই পাচ্ছেন ভিতরটা কতটা মসৃণ হয়েছে, এটা খেতেও অনেকটা ইয়ামি হয়েছে। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আর যারা আমার চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটাকে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো আজকের মতো এখানেই রাখছি। আল্লাহ হাফেজ। সবাই খুব বেশি ভালো থাকবেন।